يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে ইমানদারগণ, তোমরা বাড়াবাড়ি করো না, তাড়াহুড়া করো না, তোমরা তোমাদের কথাকে প্রাধান্য দিও না, তোমাদের যুক্তি প্রদর্শন করো না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের শানে, রাসূলের সামনে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে যেই বিধান যতটুকু যেভাবে আসে সেই বিধানটা তোমরা সেভাবে মেনে নাও। আলী ইবনে আবি তালিব এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তারা দুইজনই বলছেন, লা তুখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করো না। এটা হচ্ছে এক নাম্বার আদব। আপনাকে আমি কোনো শরীয়ত তথা কোনো আহকামের কথা বলতেছি না। আমি বলবো না যে আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, এগুলো আমি এখন বলতেছি না। আমি বলতেছি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানগুলো আপনি মেনে নিন। এইটা মেনে নেওয়ার কথা এক নাম্বার আদব। মেনে নিতেই আমাদের যত সমস্যা। আপনি যদি খেয়াল করে দেখেন, একদল মেনে নেয় আর একদল মানে, একদল মেনে নেয় আর একদল মানে না। যে মানে তারা হলো মুমিন, আর যে মানে না সেটা হলো জালেম। এই জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন। সূরা কাহাফের 29 নম্বর আয়াতে যা আমাদের ঘোষণা দিয়েছেন। যারা বিধান মানবে না, এই জালেমদের জন্য জাহান্নাম, এবং তারা জাহান্নামে গিয়ে গলা ফাটা চিৎকার করে আল্লাহকে স্বীকার করবে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে বলবে, আল্লাহ হে আমাদের রব, আমরা এখানে আর থাকতে চাই না, আমরা এখান থেকে বের হতে চাই। যে কারণে যে অপরাধে আমরা জাহান্নামে এসেছি সেই অপরাধগুলো আমরা দুনিয়াতে আবার গিয়ে ছেড়ে দিব, এবং যে ভালো কাজগুলো করতাম না সেই কাজগুলো আমরা আবার শুরু করব। রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ হে আমাদের রব, তুমি আমাদেরকে এখান থেকে বের করো। যদি আবার আমাদেরকে এখানে ফেরত দেওয়া হয় জাহান্নামের মধ্যে, তাহলে আমরা তো জালেম হয়ে গেলাম। হে আল্লাহ, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। হে আমাদের রব, আমরা ভালো কাজ করব এবং খারাপ কাজগুলো ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই জালেমরা, তোদের জন্য তো যথেষ্ট বয়স দিয়েছিলাম, তোদের যথেষ্ট সময় দিয়েছিলাম, এর মধ্যে উপদেশ গ্রহণ করা যেত, এর মধ্যে সংশোধন হওয়া যেত, তোরা হোস নাই, তোরা বিধানকে মেনে নিস নাই। এই জন্য এক নাম্বার বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বললেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। যারা জালেম তারা এখানেই থাক, এই জাহান্নামেই তোদের থাকতে হবে, তোদের জন্য কোনো সাহায্যকারী নেই। সম্মানিত উপস্থিতি এবং বগুড়ার সম্মানিত ভাইরা যারা এখানে আছেন, এক নাম্বার আদব হলো সূরা এই হুজুরাত। হুজুরাত মানে ঘর সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 7, 8টা 9টা স্ত্রীদের একটি একটি করে ঘর ছিল, এই ঘরগুলোর নামই হলো হুজুরাত। এর বহুবচন হচ্ছে হুজুরাত। এর নামে নামকরণ করে তার প্রথম আদব হলো সুন্নাতগুলো বা বিধানগুলো মেনে নেওয়া। মেনে নেওয়াতে কোনো গড়িমসি না করা, অলসতা না করা, অবজ্ঞা না করা, অবহেলা না করা, অথবা ইনকার অস্বীকার পর্যন্ত কিছুই না করা। আল্লাহর বিধান যেভাবে যতটুকু এসেছে ওইভাবেই ততটুকু এবং তখনই মেনে নেওয়াটা হচ্ছে মুসলমানদের দায়িত্ব এবং মুসলমানদের কর্তব্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে বলেছিলেন যে যেই গাধা তোমরা জবাই করেছো সেই গাধার গোস্ত হারাম। সেই গাধা জবাই করি গোস্ত কেটে যখন চুলায় রান্না চড়ানো হয়েছে তখন হারাম করা হলো। কোন মুসলিম
কোন সাহাবী এসে প্রতিবাদ করেন নাই, সেটা হারাম হিসাবে মেনে নিয়েছেন। এই জন্য আপনাদের উচিত, আপনার ক্ষণিকের জন্য কোনো সমস্যা হতে পারে, কোনো অসুবিধা হতে পারে, কিন্তু জাহান্নাম থেকে দাউ দাউ করে জ্বলা সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য হলেও অন্তত আমাদের বিধানগুলোকে মেনে নেওয়া উচিত। এই আদবই আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় তোমরা যা বলো সেটা আল্লাহ শোনেন, এবং তোমরা যা বলো না তোমাদের ভিতরে অন্তরের মধ্যে গ্রথিত করে রাখো, তোমরা সেটা বন্দি করে রাখো, আল্লাহ সেই সম্পর্কেও জানেন। এই জন্যই আমাদের 1 নাম্বার আদব হলো বিধানগুলোকে মেনে নেওয়া। আমাদের এখানে ছেলে অথবা মেয়ে, ছোট অথবা বড়, অথবা নারী পুরুষ যারা আছেন এখানে, তাদের সবার জন্য 1 নাম্বার আদব বলে গেলাম, বিধানগুলোকে মেনে নেবেন। 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না। রাসূলের সামনে, রাসূলের বিধানের ব্যাপারে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়, আওয়াজ নিচু। কি আওয়াজ উঁচু না নিচু? আপনাদের কি করবেন? নিচু করবেন না উঁচু করবেন? গড়ে জোরে গলা ফাটা চিৎকার করে কথা বলা, এটা নবী রাসূল সাহাবীদের বৈশিষ্ট্য নয়। আপনার স্ত্রী হোক, স্বামী হোক, সন্তান হোক, মাই হোক বা বাবা, অথবা যেই হোক, টিচার বা স্টুডেন্ট, অথবা কোনো কর্মচারী অথবা মালিক, কোনো বস অথবা অধীনস্থ যারা আছেন এমপ্লয়ি, তারা কেউ জোরে জোরে কথা বলবেন না, কারণ এটা আদব নয়। আদব হলো আস্তে আস্তে কথা বলা। বিশেষ করে এই আয়াতটি সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সুন্দর এবং জান্নাতি সাহাবী 2 জন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আকরা ইবনে হাবিস এবং কাকা ইবনে মাবাদ সম্পর্কে যাদের কথোপকথনে উঁচু আওয়াজ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বরদাস্ত করেন নাই। আমার দোস্ত রাসূলের সামনে এইভাবে কথা বলা এটা হতে পারে না। আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে আবু বকর ওমর, তোমাদের আওয়াজ নিচু করো, উঁচু আওয়াজ হবে না। আর তোমরা যেমন পরস্পরে বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী অথবা ক্লাসমেট, যেইভাবে ডাকাডাকি করো, যেই ভাষায় কথা বলো, ওই ভাষায় তোমাদের কথা হবে না। ওইভাবে তোমরা কথা বলতে পারো না। যদি বলো, তোমরা বুঝতেই পারবা না, তোমাদের সমস্ত নেক আমল নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আমল নষ্ট হয় কি কারণে জানা আছে আপনাদের? জানেন না? শিরক করলে আমল নষ্ট হয়। আপনি মাগরিব পড়েছেন, মাগরিব পড়ে আমলটা আপনার অর্জন হলো, মাগরিবের পরে আপনি কোথাও গিয়ে পীরের দরবারে সেজদা দিয়ে দিবেন, অথবা মাজারে গিয়ে মান্নত করবেন, মাজারে গিয়ে আপনি কিছু চাইবেন, তাহলে আপনার আমল নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা রাসূলের সামনে বিয়াদবের ভাষায় কথা বলে অথবা উঁচু ভাষায় কথা বলে, কোন সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাদের আমলনামা টিকবে না, তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল সবই নষ্ট হয়ে যাবে, নেক আমল, তোমরা বুঝতেই পারবা না। সম্মানিত উপস্থিতি, যারা এখানে উপস্থিত আছেন, সুন্নাতের ব্যাপারে অথবা শরীয়তের যে কোনো বিধানের ব্যাপারেই হোক না কেন, আল্লাহর হস্তে মনে রাখবেন, আপনার কাছে অথবা সামনে আসা কোনো বিধানটাকে খবরদার ছোট করে দেখবেন না, কোনো বিধানকেই ছোট মনে করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, হুট করেই বলে দিবেন না, রাখো তোমার এই সমস্ত বিষয়, ছোটখাটো বিষয় নিয়ে তোমরা ফিতনা করো।
ছোটখাটো বিষয় নয়। বিধান যেহেতু সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে, কথা যেহেতু বিধান, মাসআলা মাসাইল আহকাম সবই যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে আসা কোন সংবিধান, কোন বিধিবিধান, কোন মাসআলায় ছোটখাটো কি মনে হয় আপনাদের? কখনোই ছোটখাটো নয়, এগুলো সবগুলোই বড়, সবগুলোই গুরুত্বপূর্ণ। একটা সুন্নাতকে যদি আপনি জীবিত করতে পারেন, একটা সুন্নাতকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, আমার নবী বলেছেন ওই একটা সুন্নাতের কারণে তাকে 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। একটা সুন্নাত। আর আপনার কাছে ছোটখাটো বলে মনে হয়। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আওয়াজ নিচু করে, আস্তে আস্তে কথা বলে, বিশেষ করে রাসূলের সামনে বা রাসূলের শানে, রাসূলের কথা হচ্ছে এখানে, সুন্নাতের বিষয়ে কথা হচ্ছে না, তাহলে আমার কোনো সে নেই, আমার কোনো কথা নেই, বাস এটাই সর্বোচ্চ, এটাই টপ, এটাই সর্বশেষ কথা। যেহেতু সুন্নাত নিয়ে কথা উঠেছে, এটা সুন্নাত, তাহলে আমি আর কিছু বলবো না। এইভাবে যারা সুন্নাতকে, বিধানকে যারা মূল্যায়ন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের অন্তরে তাকওয়া আছে, যা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার আওয়াজ যদি নিচু হয় বিধানের ব্যাপারে, তাহলে বুঝবেন আপনার মধ্যে কি আছে? তাকওয়া আছে। এই পরীক্ষাটা কে নিয়েছেন? কে নিয়েছেন? কি ব্যাপার, আপনারা কৃপণ নাকি? পরীক্ষা কে নিয়েছেন? আল্লাহর নাম বলতে কৃপণতা করবেন না। আল্লাহর নাম বলবেন, আল্লাহর নাম বলবেন, বলার পরে মৃত্যুবরণ করবেন, ইনশাআল্লাহ আপনার নাজাতের জন্য কোথাও দৌড়াতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নাম এতই মর্যাদা, অথচ আপনারা মুখ দিয়ে বের করতে চান না। জিকিরের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহর নামটা আপনার মুখে থাকতে হবে। যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, লা ইলাহা ইল্লাল্লাহ হোক, অথবা কোরআনের কোন সূরা, কোন আয়াত, কোন শব্দই পড়েন না কেন, আর রহমান বলেন তো আপনারা, আল্লামাল কোরআন, এটা হচ্ছে কোরআনের আয়াত। আপনি পড়লেন, এরপরে আপনি যদি মারাও যান, ইনশাআল্লাহ আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। কিন্তু এরপরে আর কোনো কথা হবে না। অর্থাৎ যখনই বলবেন ভালো কথা বলবেন, আল্লাহর নাম নিয়ে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এই ধরনের কথা যেন মুখে থাকে। তাহলে 1 নাম্বার আদব হলো মেনে নেওয়া। 2 নাম্বার আদব হলো রাসূলের সুন্নাহর ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করা। সুন্নাহ যেটাই হোক, আপনার পক্ষে অথবা বিপক্ষে, যদি বুঝতে পারেন এটা সুন্নাহ, এখানে আর কোনো কথা নেই। 3 নাম্বার ধৈর্য ধারণ করা। এখানে আরো কিছু আছে, ওয়াল্লাহুম মাগফিরাহ, তাদের জন্য রয়েছে অফুরন্ত ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং অনেক নেকি। আজরুন আযীম, অনেক নেকি মানে আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে। আজরুন আযীম, আজর মানে নেকি, আর আযীম মানে মহা নেকি। আযীম এমন এক বড় জিনিসকে বোঝানো হয়, এমন এক মহান জিনিসকে বোঝানো হয় যার সীমানা মাপা অসম্ভব। সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য এতগুলো নেকি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন, যে যারা নিচু ভাষায় কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হবে কিন্তু স্ত্রীর কথা শোনা যাবে না। হতেই পারে দ্বন্দ্ব, প্রতিদিন দ্বন্দ্ব হোক। আমার আগের ব্যক্তি যে ভাই কথা বললেন, জানি না ওনার নাম কি, ভদ্রলোক কথা বলে গেলেন,
উনি একটা অস্পষ্ট হাদিস উচ্চারণ করেছেন, কিন্তু হাদিসটা সহিহ, তিরমিজির হাদিস, যে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ বা ইয়ারকির ছলেও মিথ্যা বলে না, এমন যদি হয়, কেউ যদি এইভাবে তার জীবনটা কাটিয়ে দেয়, মিথ্যা তো বলেনি, এমনকি ইয়ারকির ছলেও মিথ্যা বলে নাই, ঠাট্টা বিদ্রুপের সাথেও মিথ্যা বলে নাই, তাহলে আমি তার জন্য জান্নাতে বাড়ির জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই হাদিসের আরেকটি অংশ আছে কি জানেন, যে ওয়াইন কানা মুহিক্কা, কেউ যদি কেউ যদি দ্বন্দ্ব এড়িয়ে চলে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় না, ভাই বোনে দ্বন্দ্ব হয়, ভাই দ্বন্দ্ব হয়, তো দ্বন্দ্বের সময় একজন এই ফজিলতটা গ্রহণ করতে পারবেন, একজন, যে কোনো একজন গ্রহণ করবেন। কি? আমি ঠিক আছে দ্বন্দ্ব বাড়াতে চাচ্ছি না, আচ্ছা ঠিক আছে আমারই দোষ, আমি মেনে নিলাম, তাহলে তো দ্বন্দ্ব থাকলো না, দ্বন্দ্বটা মিটে গেল। আমার নবী বলেছেন ওর জন্য আমি জান্নাতের কিনারায় বাড়ি নিয়ে বসে থাকবো। সুবহানাল্লাহ। ওর জন্য অপেক্ষা। এই জন্য কথা হলেও মার্জিত ভাষায় কথা হওয়া উচিত, সুন্দর হওয়া উচিত, মেয়েদের সাউন্ডটা যেন বাহিরে না যায়। রাসূলুল্লাহ সাল্লামকে বলা হলো, এখানে একটু বলে যায়, না হলে আর সময় পাবো না। রাসূলুল্লাহ সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ বলেন তো, আপনাকে যে বেশি সালাত আদায় করে, সিয়াম পালন করে, বেশি বেশি দান করে, কিন্তু মুখের ভাষা খারাপ, মানুষ কষ্ট পায়, এর ব্যাপারে সমাধান কি? বলো ও জাহান্নামী। কি হলো? বেশি সালাত জান্নাত হলো না, বেশি সিয়াম জান্নাত নাই, মুখের ভাষা খারাপ হওয়ার কারণে। এই জন্যই কথাবার্তায় সাবধানে বলতে হবে। আরেকজন ব্যক্তি যে কম সালাত, কম সিয়াম, কম দান করেছে, কিন্তু মুখের ভাষা ভালো, কাউকে কষ্ট দেয় না, কি হবে তার? ও জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে কথার দাম আছে নাকি নাই? দাম আছে। মার্জিত ভাষায় আল্লাহর নবী বলেছেন, লিমান আতাবাল কালামা, কেউ যদি সুগন্ধি ভাষায় কথা বলে, যার কথার মধ্যে কোনো প্রতারণা নাই, মিথ্যা নাই, গীবত নাই, তহমত অপবাদ নাই, অভিশাপ নাই, এইভাবে যদি কেউ সুন্দর ভাষায় কথা বলে, তাহলে তাদের জন্য জান্নাতের বিশাল প্রাসাদ দেওয়া হবে, যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুখের ভাষা কি ভালো হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো সবাই মন ভরে। আল্লাহ তুমি আমাদেরকে ভালো কথা, সুন্দর কথা বলার তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আদব হলো ধৈর্য ধারণ করা। এবং ওই ঘরের নাম দাও প্রশংসার ঘর। ধৈর্যটা যদি এইভাবে পার করতে পারেন, তাহলে ধৈর্য এবং পুরস্কারও আছে। ইল্লামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয় যারা ধৈর্য ধরে তাদের জন্য পুরস্কার আছে বেহিসাব। সুবহানাল্লাহ। নেকি আছে বেহিসাব, যত প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ততগুলো দিবেন, তত নেকি আপনাকে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটি আগাই। 4 নাম্বার, কোন তথ্য পেলে যাচাই বাছাই করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমাদের কাছে কোনো ফাসিক খবর নিয়ে আসলে সেটা তোমরা যাচাই বাছাই করো, তারপরে প্রচার করো, তারপরে ফেসবুকে দাও, ইউটিউবে দাও, খবরের কাগজে প্রকাশ করো। কোথায় কি হয় না হয় কোনো তথ্য নাই, কোনো যাচাই বাছাই নাই, কোনো সূত্র নাই, কিচ্ছু নাই, আপনি প্রচার করে দিলেন মিথ্যা। আমার নবী বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনে তাই প্রচার করে, যাচাই বাছাই না করে, ও মিথ্যা। বাংলাদেশের বড় বড় আলেমে দ্বীন, প্রখ্যাত বুদ্ধা রাজনীতিবিদ, তারা এই ধরনের মিথ্যার আশ্রয়ে, এই মিথ্যার ছায়ায়, মিথ্যার জালে আটকা পড়ে দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে। ফাঁসির কাষ্ঠে তাদেরকে ঝুলানো হয়েছে শুধুমাত্র মিস ইনফরমেশন দিয়ে, একজনার দোষ আর একজনার ঘাড়ে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, হয় নাই?
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে যাচাই বাছাই করো। যদি যাচাই বাছাই না হয়, কোন সম্প্রদায়ের উপরে হয়তোবা তুমি হামলা করবে, তারপরে তোমরা পরবর্তীতে লজ্জিত হবে, এমনটা যেন না হয়, আগে জানো তারপরে তোমরা সিদ্ধান্ত নাও। আমার নবীর আপন শ্বশুর, ওনার নাম হচ্ছে হারিস ইবনে দিরার আল খাজাই, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা। উনি আরবের মানুষ, তো বনু মুস্তালিক গোত্রের নেতা ছিলেন। আল্লাহ নবী বললেন ইসলাম গ্রহণ করেন, উনি ইসলাম মেনে নিলেন। বললেন যে এলাকায় গিয়ে দাওয়াত দিবেন। তো হারেস বলতেছেন আমি দাওয়াত দিলে তারা শুনবে। দেন দাওয়াত দিয়েছে, বনু মুস্তালিক গোত্রের সবাই ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, একজন মানুষের কারণে। উকবা ইবনে আবি মুঈত রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন আল্লাহর নবী, হারেসের কাছে যাকাতের মাল আছে, নিয়ে আসো। তো উনি কিছুক্ষণ পরে ফিরে এসে বলছেন ওরা তো ইসলাম গ্রহণ করে নাই ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে মারার জন্য তাড়া করেছে। আল্লাহর নবী কোনো কথা শুনলেন না, কোনো যাচাই বাছাই না করে সরাসরি ওই আসামিদের ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পরে বললেন আমার সাহাবীকে মারতে চাও কেন? তোমরা না ইসলাম গ্রহণ করেছো, যাকাত দিবে, আমি লোক পাঠালাম উকবা ইবনে আবি মুঈতকে, তোমরা মারতে তাড়লে কেন? মারার জন্য। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন, আমরা তো বুঝতে পারতেছি না। তখন উকবা ইবনে আবি মুঈত বলছেন ইয়া রাসূলুল্লাহ কথা সত্য, আমি মিথ্যা বলেছি, আমি আসলে অন্য একটা সূত্র মনে করেছি ওরা আমাকে মারবে, কিন্তু ওরা আমাকে সম্মান জানানোর জন্যই দাঁড়িয়েছিল, এটা আমি বুঝতে পারি নাই, এটা আমার ভুল ইনফরমেশন ছিল। তাহলে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাম লজ্জিত হলেন একজন নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসার কারণে। যদি মেরেই ফেলতো, এই জন্যই তথ্য আগে যাচাই বাছাই করবেন, তারপরে প্রচার করবেন। যারা ইউটিউবের ভাইরা আছেন, যারা মিডিয়ার ব্যক্তিত্ব আছেন, ব্যক্তিত্ব না, যারা মিডিয়া ম্যান মানে যারা মিডিয়াতে কাজ করেন, এক্ষেত্রে আপনাদের উচিত একটু হলেও স্মরণ রাখা, খেয়াল করা কে কোন প্রেক্ষাপটে কোন কথা বলল। আপনি বলে দিলেন যে ও লোক কাফের হয়ে গেছে, তখন বলে দিলেন এই দেখো দেখলে এ সবাইকে কাফের বানিয়ে দিল। ধরে নেন ওয়াজের মধ্যে ছিল এই দুনিয়ার সবাই যদি সালাত ত্যাগ করে তাহলে সবাই কাফের হয়ে যাবে, একজনও মুসলিম থাকবে না। তো আপনি বললেন এই দুনিয়ার সবাই নাকি কাফের, এটা থাম্বল দিয়ে প্রচার করলো। এটা কি ঠিক হলো? অন্যায়, খবরদার। এইভাবে উনি যেটা বুঝিয়েছেন, বক্তব্যের 5, 7, 10 মিনিট ধরে একটা বিষয় বললেন, এই 5, 7, 10 মিনিটের মধ্যে 10 সেকেন্ড কেটে নিয়ে এসে আপনি তাকে অপরাধী বানাই দিলেন, এটা অন্যায়। এটা করবেন না, খবরদার। করবেন কয়েকদিন চলবে, 2 দিন পরে দেখবেন আবার দেশ ছেড়ে পালাতে হবে আপনাদেরকে। সবাই তো মানুষ মনে করেছিল বাস আমাদের আর কোনো ভয় নাই, নিরাপদ আশ্রয় পেয়ে গেছি, রাতে রাতে বাস ব্যালটগুলো ভর্তি করে নিয়ে সকালে প্রচার করে দেব, খালাস সব শেষ। কিন্তু এটা কি টিকে ছিল 15 বছর? পরে কি টিকতে পারলো? ভবিষ্যতে আরো কেউ যদি আসে এভাবে আবার 10-15 বছর টিকবে, কিন্তু এমনভাবে বিতাড়িত হবে দেশের জেলখানাতেও জায়গা হবে না, দুনিয়ার বাহিরে অন্য কোথাও গিয়ে জেলখানায় থাকতে হবে। ভাইরা আমার, আমরা ওইদিকে না যাই, আল্লাহর আদেশ আদবটা শিখে যান। খবরদার এভাবে প্রচার করবেন না, জেনে শুনে তারপরে প্রচার করবেন। মা বোনেরা সাবধান, এটা আপনারা খুব পটু, কোনো খবর, সব খবর আপনাদের কাছে, এত খবর রাখা যাবে না। ইবাদত করেন, জান্নাত কিনেন, না হলে বিপদ আছে। 5 নাম্বার, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ فإن فاءت فأصلحوا بينهما بالعدل واقسطوا إن الله يحب
ইউহিব্বুল মুকসিতিন। যদি মুমিনদের মধ্যে দুইটা দল দ্বন্দ্ব লেগে যায় তাহলে তোমরা মিটিয়ে দাও। নাকি বাড়াবেন? মিটাবেন নাকি দ্বন্দ্ব আরো লাগাই দিবেন? এটা একটা আদব, মনে রাখবেন। সূরা হুজরাতের এটা একটা গুরুত্বপূর্ণ আদব। তার মানে হাবিল কাবিলের যেহেতু দ্বন্দ্ব হয়েছে, এরপরে নবী সাহাবীদের মধ্যে বা সাহাবীদের মধ্যে পরস্পরে দ্বন্দ্ব হয়েছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়েছে, পক্ষ বিপক্ষ বিরোধী দ্বন্দ্ব ফসাদ হয়েছে। এর মানে এটা নয় যে আপনি দ্বন্দ্বটা বাড়িয়ে দিবেন। আল্লাহ বললেন মিটিয়ে দাও, আপনি বাড়াতে গেলে দ্বন্দ্ব বেঁধেছে, আগুন ধরেছে, ওখানে পানি দেন, আপনি পেট্রোল নিয়ে ঢেলে দিলেন। এটা কি হলো? না। এমনকি দেখবেন স্বামী স্ত্রীদের মধ্যে যদি গন্ডগোল হয়, স্ত্রী তার মাকে ফোন দিয়েছে, বাবাকে ফোন দিয়ে বলছে যে আব্বা এরা এমন এমন, এরা ভালো না, বিয়ের আগে বুঝতে পারি নাই। তখন মা বলে যে চলে আয় ওখান থেকে, থাকার দরকার নাই, ওরা ছোট লোক। এই বলে মা ওকে ডেকে নেয়। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা সালিশ পাঠাও। আপনাকে পাঠাতে বলেছে ওখানে সালিশের জন্য, আপনি মেয়েকে ডেকে নিচ্ছেন কেন? ওরা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, দ্বন্দ্ব হয়, তাহলে কি হবে? তাহলে মহাবিপদ না? শয়তান খুশি হয়। এত মূর্তি বানাইছে বিটিকে দিয়ে বাবার, শয়তান খুশি হয় না, ইবলিস খুশি হয় না। একজন এসে বলেছে যে আমি এইটা করেছি, আমি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাধায় দিয়ে দিয়েছি। তখন মহা খুশি, উঠে কি করে? কোলাকুলি করে ইবলিস। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে অনেকগুলো মানুষ একসাথে পেয়েছেন তো, আর আমরা সময়টাও মেনটেন করার চেষ্টা করতেছি। তো আপনারা ভালো ভালো ওয়াজ শুনবেন। লম্বা ওয়াজ শুনে অনেক সময় ঘুম আসে, সমস্যা নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই পরস্পরে ভাই ভাই, সব মুমিন বা মুসলিম ভাই ভাই। ভাই ভাই না আপনারা? এই শুনেন, আপনারা কি ভাই ভাই না চাচাতো ভাই? ভাই। আল্লাহ ভাই বলেছেন, ভাই বলবেন। আর একজন আর পিছনে খবরদার লাগবেন না, গোয়েন্দাগিরি করবেন না, আর একজন আর দোষ খুঁজে বেড়াবেন না। আপনার আপন ভাই যদি হয় তাহলে এটা আপনি করতেন না। আপনার আপন ভাই জেলখানায় গেছে, আপনার ঘুম নাই, খাওয়া নাই, দৌড়াদৌড়ি চলতেই আছে। আর আরেকজন ভাই ধুকে ধুকে জেলখানায় মরতেছে, আর ও এখানে বসে বসে ডুগডুগি বাজাচ্ছে। মুসলমানদের পারস্পরিক যে রক্তের মহাব্বত, এটা আপনারা নষ্ট করে দিয়েছেন। আবার জোড়া লাগেন, আবার এই দ্বন্দ্ব ফাসাদটা মিটাই দেন, মিটাই দিয়ে পরস্পরে ভাই ভাই হয়ে যান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন।